হিন্দু সম্প্রদায় সূর্য শুধুমাত্র একটি নক্ষত্র নয়, সূর্যকে এখানে দেবতা হিসাবে পূজিত করা হয়, যার প্রতিদিনের আগমনকে দেবতার সাক্ষাৎ দর্শন বলে মনে করা হয়। এই সূর্যদেবের ওপর আস্থা রেখে ভারতবর্ষে এমন একটি মন্দির তৈরি করা হয়েছিল যে মন্দিরের প্রতিটি কোণায় প্রাচীন ভারতীয় শিল্পীদের অসীম দক্ষতা এবং নিপুণতা লুকিয়ে রয়েছে, যার প্রতিটি জায়গায় লুকিয়ে রয়েছে কোনো না কোনো রহস্য। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি মন্দিরের ব্যাপারে জানতে চলেছি যা সূর্যদেবের উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছিল, আর তার নাম হল কোণার্ক সূর্য মন্দির। এখানে কোণা কথার অর্থ হল কোণ, আর অর্ক হল সূর্য। প্রাচীনকাল থেকেই মানুষের মনে প্রশ্ন ছিল বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পাথরের তৈরি এই বিশাল হ্রদটি কার। 1238 সালে কলিঙ্গের রাজা নরসিংহদেব এখানে 12 একর জায়গার উপর 1200 শ্রমিকের সাহায্যে 12 বছরের মধ্যে এই অদ্ভুত মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি কেন তৈরি করা হয়েছিল তার পেছনে একটি অদ্ভুত কাহিনী জড়িয়ে রয়েছে। সেই কাহিনী অনুযায়ী এই মন্দিরের সাথে জুড়ে রয়েছে ভগবান কৃষ্ণের পুত্র কাম্বার একটি কাহিনী। এই কাহিনী অনুযায়ী কৃষ্ণের পুত্র কাম্বা কোনো এক অভিশাপের কারণে যখন কুষ্ঠরোগের শিকার হয়ে পড়েছিলেন, তখন তিনি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য চন্দ্রভাগা নদীর তীরে 12 বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন। আর কথিত আছে যে তার তপস্যায় খুশি হয়ে সূর্যদেব তার কুষ্ঠরোগ সারিয়ে দেন। এই বিশ্বাসের উপর নির্ভর করে পরবর্তীতে সূর্যভক্ত নরসিংহদেব এই পবিত্র স্থানে সূর্যদেবের জন্য একটি মন্দির নির্মাণ করেন। এই মন্দিরটি সূর্যদেবের কাল্পনিক রথের আদলে বানানো হয়েছিল। সূর্যের 7 রঙের মতোই সূর্যদেবের এই রথটিকেও 7টি ঘোড়া টানছে, এবং 24 ঘন্টার দিনচক্রের মতোই 24টি চাকা লাগানো রয়েছে এই রথে। এই মন্দিরে সূর্যদেবের দৈবিক ক্ষমতাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, আর সেই সমস্ত চেষ্টারই এক অনবদ্য সৃষ্টি হল এই সানডায়াল অর্থাৎ সূর্যঘড়ি। এই মন্দিরে অবস্থিত 24টি চাকার মধ্যে 2টি চাকা সূর্যের আলোর সাহায্যে সময় নির্ধারণ করতে পারে। এই মন্দিরটির বিশেষত্ব হল সূর্যোদয়ের প্রথম কিরণ মন্দিরের গর্ভগৃহে অবস্থিত দেবতার উপর প্রথম এসে পড়ে। অতীতে এই মন্দিরের উপরিভাগে একটি ভারী ম্যাগনেট লাগানো ছিল, এবং মন্দিরটির পাথরগুলিকে একে অপরের সাথে যুক্ত করা হয়েছিল লোহার ক্ল্যামের সাহায্যে। মন্দিরের চূড়ায় রাখা এই ম্যাগনেটটি মন্দিরের কাঠামোটির ব্যালেন্স বজায় রাখত। এরপর বাংলার সুলতান সুলেমান খান করানি 1508 সালে উড়িষ্যার উপর আক্রমণ করেন। তিনি বিভিন্ন মন্দিরের সাথে কোণার্কে অবস্থিত এই মন্দিরটিরও ক্ষতি করেন। তিনি এই মন্দিরের চূড়াটি ভেঙে ফেলেন। মন্দিরের ছাদে অবস্থিত ম্যাগনেটটিকে মন্দিরের টপ থেকে সরিয়ে নেওয়ার ফলে মন্দিরের ছাদটি ভেঙে পড়ে। তখন পুনরায় এই চুম্বকটিকে যথাস্থানে বসিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে এই চুম্বকটি এই মন্দিরের পাশ দিয়ে যাওয়া সমস্ত জাহাজের ডোবার কারণ হয়ে দাঁড়ায়। বলা হয়ে থাকে 1600 শতাব্দীতে যখন পর্তুগালের ব্যাপারী জাহাজগুলি এই মন্দিরের পাশ দিয়ে যেত, তখন এই চুম্বকের আকর্ষণে জাহাজের কম্পাসগুলি ভুল দিক নির্দেশ করত, যার কারণে জাহাজগুলি ভুল দিকে চলে যেত এবং প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জাহাজগুলি ডুবে যেত। আর এই কারণেই পর্তুগালের নাবিকরা এই মন্দিরটিকে ব্ল্যাক পাগোড়া বলতে শুরু করে। কিন্তু পরবর্তীতে যখন মন্দিরের চুম্বকটির কথা সকলের সামনে প্রকাশিত হয়, তখন পর্তুগালীয়রা এই মন্দিরের টপে রাখা চুম্বকটিকে পুনরায় খুলে ফেলে, যার কারণে মন্দিরের দেয়ালগুলি পুনরায় ভেঙে পড়ে। এছাড়া প্রাকৃতিক কারণেও এই মন্দিরটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 100 বছর ধরে এই মন্দিরটি সমুদ্রের বালির তলায় চাপা পড়েছিল। এই মন্দিরের আরও একটি রহস্য হল যে আজ পর্যন্ত এই মন্দিরে কোনো দেবতার পুজো হয়নি। বলা হয়ে থাকে এই মন্দিরের প্রধান বাস্তুকারের পুত্র এই মন্দিরটির উদ্বোধনের আগের দিন মন্দিরের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। আর এর কারণ হিসাবে ব্যাখ্যা দেওয়া হয় যে রাজা আদেশ দিয়েছিলেন এই মন্দিরটি নির্মাণ করার জন্য 1200 কারিগরি কাজ করবে, কিন্তু যখন মন্দিরের চূড়াটিকে অনেক চেষ্টার পরেও বাস্তুকার সঠিক স্থানে এটিকে বসাতে পারছিলেন না, তখন বাস্তুকারের পুত্র এটিকে যথাস্থানে বসাবার দায়িত্ব নেয় এবং তিনি সঠিক সময়ের মধ্যে এই চূড়াটিকে সঠিক স্থানে স্থাপন করেন। কিন্তু বাস্তুকারের পুত্র এটি ভেবে ভীত হয়ে পড়ে যে যখন রাজা জানতে পারবে যে এই মন্দির নির্মাণ করতে 1200 শ্রমিক নয় বরং আরও একটি বেশি মানুষ কাজ করেছে, তখন হয়তো রাজা রেগে গিয়ে সমস্ত শ্রমিককেই মৃত্যুদণ্ড দিয়ে দেবে। আর এই ভয়তেই সেই 1200 শ্রমিকের প্রাণ বাঁচানোর জন্য বাস্তুকারের পুত্র মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করে। তো এটা ছিল ভারতের এমন এক মন্দির যেখানে কখনোই দেবতার পুজো হয়নি। এটি এমন এক মন্দির যেখানে মানুষের সম্পূর্ণ জীবনচক্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এই ধরনের মন্দির সারা ভূভারতে আপনি আর কোথাও দেখতে পাবেন না।
তবে প্রাকৃতিক অত্যাচার এবং মানুষের অত্যাচারকে সহ্য করেও আজও এই মন্দির ভারতের প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আপনার পরিবার এবং বন্ধুবান্ধবদের এই মন্দিরটির ব্যাপারে জানতে সাহায্য করুন। এরকম অনেক রহস্যময় মন্দিরই সারা পৃথিবীর বুকে ছড়িয়ে